আজকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার কথা আছে। অন্নপূর্ণা যোজনা যে টাকা কার কার অ্যাকাউন্টে ঢুকবে এবং কার কার অ্যাকাউন্টে ঢুকবে না, তার জন্য যে আয়, বয়স ও অন্যান্য শর্ত তা জানালো সরকার। এবার 17 তারিখ টাকা পাঠানোর কথা আগে থেকে জানিয়েছিল। 17 তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে এবং জুলাই মাসে 1,19,00,000-এর বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। এখান থেকে কিছু কাটছাঁট করার পরেও আবেদনপত্র যাচাই সম্পূর্ণ করবেন এবং তারপর এই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাবেন। এরপর থেকে যে ঘোষণা করা হয়েছে সেটা হলো প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। অভিযোগ পোর্টালের ব্যবস্থা থাকবে এবং দেখবেন বিডিও ও মুখ্য সচিবরা সে বিষয়ে। তো এবার আমরা চলে আসি যে কাটছাঁট করার পরে যে যোগ্য যারা 3,000 টাকা, তারা কারা আজ পেতে পারে যে 3,000 টাকা, সেটা আমরা দেখব। অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা পাবেন 25 থেকে 60 বছরের মহিলারা, মাসিক আয় যাদের ফ্যামিলির 10,000 টাকার কম হবে, অর্থাৎ বাৎসরিক 12 লক্ষ টাকার কম যারা দিয়েছেন। এরপরে যে কোনো সংস্থায় কর্মরত বা ঠিকা শ্রমিক তারা পাবেন এবং 25 থেকে 60 বছরের মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান তারাও কিন্তু পাবে, যেমন বিধবা ভাতা, অর্থাৎ বিধবা ভাতা পেলেও এই ভাতা পাবেন। পিএম কিষাণ নিধি যোজনার কৃষকদের পরিবারও পাবে। এখন আমরা জেনে নেব কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। যাদের মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি, অর্থাৎ বাৎসরিক 12 লক্ষ টাকা বা তার বেশি, 25 বছরের কম বয়সী মহিলারা এবং কেন্দ্র, রাজ্য সরকার, পঞ্চায়েত, পুরসভা, সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী পাবে না। 7টি পুর নিগম এলাকায় 50 ডেসিমেলের বেশি জমির মালিক যদি থাকে তাহলে পাবেন না। এবং এখানে একটা বিশেষ যেটা ঘোষণা দিয়েছে সেটা হলো 3 কক্ষ বিশিষ্ট বাড়ির মালিক যারা, তারা পাবে না, অর্থাৎ 3টি ঘরের যাদের আছে বাড়িতে এরকম। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এখানে যে বিশেষ একটা সুবিধা আছে সেটা হলো গ্রামীণ এলাকার ক্ষেত্রে এক্ষেত্রে একটা ছাড় দেওয়া হবে, অর্থাৎ পরিদর্শন করার পরেও যারা পরিদর্শন করবেন তারা বুঝবেন সে ব্যাপারটা। এছাড়া অন্যান্য কিছু শর্ত দেওয়া আছে যেগুলো হলো কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের পরিবার এই সুবিধা পাবেন না। গ্রামীণ এলাকার বাড়ি ও জমি সংক্রান্ত শর্তে ছাড় থাকবে কিছুটা হলেও। আবেদনের সব নথি ও কেওয়াইসি সম্পূর্ণ থাকা আবশ্যক। জেলা ধরে ধরে অর্থ দপ্তরে টাকা ট্রান্সফার করবে, অর্থাৎ এবার টাকা যেটা আসবে অন্নপূর্ণা ভান্ডারে সেটা প্রতিটা জেলাকে দায়িত্ব দেওয়া থাকবে। 8 মাসে প্রায় 48 থেকে 50 লক্ষ টাকা খরচ হতে পারে বলে ধারণা এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায়। ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।